জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা সকলে ভালো আছি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতি নিচ্ছি আপনাদের কাছাকাছি এসে একই সাথে ফিল্ডে যেন কাজ করতে পারি সেটার প্রস্তুতি নিচ্ছি। এজন্য আহ, অনেক ম্যানেজমেন্টের অনেকেই এখনো অসুস্থ ডোজ নিয়ে। আমরাও বেশ কয়েকজন অসুস্থ প্রথম ডোজ নিয়ে। তার ভিতরে আমি একজন। কণ্ঠ শুনে বুঝতে পারছেন, প্রস্তুতি নিচ্ছি যেন 6 তারিখ থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে ফিল্ডে এসে কাজ করতে পারি এই জন্য। এবং সবসময় আমাদের ম্যানেজমেন্ট খুবই আন্তরিক আমাদের সাথে কাজ করার জন্য এবং আমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। যার কারণে কোনো সিচুয়েশনে তারা কখনোই পিছপা হয়নি, আমরা দেখেছি কাজ থেকে এখন পর্যন্ত পিছপা হচ্ছে না। একটা খুবই ভয়াবহ একটা মুহূর্ত কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে বেশিরভাগ লোকই কিন্তু আক্রান্ত। হ্যাঁ, কেউ হয়তো বা বুঝতে পারছে, কারো ভিতরে সিমটম আছে, কেউ হয়তো বা টেস্ট করেনি, ঠিক আছে, কিন্তু কোনো না কোনো দিক থেকেই আক্রান্ত কিছুটা হলেও। ঠান্ডা, জ্বর, বিভিন্ন ধরনের উপসর্গ বিভিন্ন মানুষের ভিতরে কিন্তু রয়েছে। তার ভিতরেও আমাদের ম্যানেজমেন্ট একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ। আহ, আমরা আশাবাদী এবং যতটুকু আমরা বুঝতে পেরেছি যে আগামী 6 তারিখ থেকে লকডাউনের অবস্থা এই মুহূর্তে যা আছে তার চেয়ে অনেকটাই শিথিলযোগ্য হবে। এবং ইনশাল্লাহ আমরাও 6 তারিখ থেকে ফিল্ডে আসতেছি, সেক্ষেত্রে চমৎকার একটা উদ্যোগ নিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন, আমি সংক্ষেপে শুধু মূল পয়েন্টগুলো আলোচনা করে যাব। সেটা হচ্ছে যে তিনটা গ্রুপে বিভক্ত হয়ে ইনশাল্লাহ তিনজন ম্যানেজমেন্ট সিনিয়র কিছু 7 স্টারদেরকে নিয়ে সারা বাংলাদেশে ট্যুর করবে, অর্থাৎ প্রোগ্রাম করবে আপনাদেরকে নিয়ে আপনাদের ব্যবসায়িক উন্নতির লক্ষ্যে। এবং তার আগে ইনশাল্লাহ 6 তারিখ থেকে অনেকে দেখলাম স্যার কথা বলার পরও, যেহেতু 1 ঘন্টা ওভার হয়ে গিয়েছে মিটিং, হয়তো অনেক ইনফরমেশন পেয়েছেন, তারপরে উদ্যোগ নিয়ে কথা বলেছেন, স্যারও কথা বলে গিয়েছেন। স্যার ইনশাল্লাহ 6 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আমাদের পেন্ডিং যে উদ্যোগগুলো রয়েছে কোম্পানির কাছে, এই পেন্ডিং উদ্যোগগুলো ইনশাল্লাহ ক্লিয়ার পাবেন। এবং আগামী 6 তারিখ থেকে আমাদের যে উইথড্র অপশন, উইথড্র কি বলে, রিকোয়েস্ট দিলেই অফ দেখায়, সিস্টেম অফ, এটা ইনশাল্লাহ অন পাবেন 6 তারিখ থেকে। এবং আগামী 6 তারিখ থেকেই, তবে এখানে কথাটা এইভাবেই বলে নি যে এটা সবকিছুই কিন্তু নির্ভর করছে আমাদের লকডাউন সিচুয়েশনের উপরে। কিছুটা শিথিলযোগ্যতাও যদি আসে, তাও 6 তারিখ থেকে সবকিছু আগের মতোই পাবেন ইনশাল্লাহ। কিছুটা শিথিলযোগ্যতা, অর্থাৎ এখন যে সিচুয়েশনটা রয়েছে লকডাউনে, এরকম সিচুয়েশন থাকবে না। এতটুকু মোটামুটি মন্ত্রী পরিষদ থেকে আমরা বিভিন্ন ধরনের আভাস পেয়েছি, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, নিউজের মাধ্যমে। সেই হিসাবেই কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে যে কিছুটা শিথিলযোগ্য হলেও, অর্থাৎ আমরা চলাচল বা লিডাররা ফিল্ডে চলাচলের উপযোগী শিথিলযোগ্য হলে আমরা 6 তারিখ থেকে 10 টাকায় করে দিব ইনশাল্লাহ। 6 তারিখে সবাই 10 টাকার ওয়ার্কই করতে পারবে। এবং 6 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আমাদের প্রিভিয়াস কোম্পানির কাছে পেন্ডিং যত রিকোয়েস্ট রয়েছে এজেন্টদের মাধ্যমে, এগুলা ক্লিয়ার হয়ে যাবে 100%। এবং 6 তারিখ থেকে আমাদের উইথড্র সিস্টেমও অন করে দেওয়া হবে প্রত্যেকটা ইউজারের, অর্থাৎ আপনারা উইথড্র দিতে পারবেন ইনকাম ব্যালেন্স। এবং সেই উইথড্রগুলো আপনাদের ইনশাল্লাহ এজেন্টের মাধ্যমে ক্লিয়ার করা হবে। তবে সেই ক্ষেত্রে আমাদের কাছে বিজ্ঞ ম্যানেজমেন্ট একটু সহযোগিতা চেয়েছে, যেহেতু উই আর ফ্যামিলি, আমরা সকলে মিলে সহযোগিতা করেই যদি ব্যবসাটা না করি তাহলে তো সম্ভব না। সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে ম্যানেজমেন্টের একা। যেমন 6 তারিখের আগে, অর্থাৎ প্রিভিয়াস যে পেন্ডিং গুলো রয়েছে সেগুলো তো আমাদের ক্লিয়ার করেই দিবে কোম্পানি, সেটার ডাটা তাদের কাছে রয়েছে, নো প্রবলেম। কিন্তু 6 তারিখে উইথড্র অপশন ওপেন করে দিলে আমরা ফিল্ড থেকে কিন্তু আবারও উইথড্র রিকোয়েস্ট দিব। তবে সেই ক্ষেত্রে একটু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, যে আপনি উইথড্রটা দিয়েই এই মুহূর্তে যদি আবার মনে করেন চাপ দেন যে আমি উইথড্র দিয়েছি 1 ঘন্টা হয়ে গেল বা একদিন হয়ে গেল, এখনো কেন ক্লিয়ার হলো না, এই ক্ষেত্রে একটু ম্যানেজমেন্ট আমাদেরকে সহযোগিতা চেয়েছে যে 6 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আমরা প্রিভিয়াসটা ক্লিয়ার করব। তাহলে 6 তারিখ থেকে যে উইথড্রটা আসবে সেটা 10 তারিখের পর থেকে আবার ক্লিয়ার করা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার বিশ্বাস যে ম্যানেজমেন্ট যেভাবে ডিসিশনটা নিয়েছে, ইনশাল্লাহ 15 থেকে 20 তারিখের ভিতরে ইনশাল্লাহ আমাদের কোনো ইনকাম ব্যালেন্সে কোনো
উড্র দিলে সেই উড্র থাকবে এরকম ইনশাল্লাহ থাকবে না। যে কোনো উড্র কোম্পানি ক্লিয়ার করে ফেলবে। তো এটা একটা জ্যাম হয়েছে আজকে লকডাউনের কারণে। তো এই জ্যামটা ক্লিয়ার হওয়া কিন্তু একদিনেই সম্ভব না, সেটা আপনারাও বোঝেন। কারণ একটা বিকাশের দোকানেও যদি হঠাৎ করে মানে ৫-১০ জন বা ১৫ জন সিরিয়াল লেগে যায়, তাহলে কিন্তু আপনি চাইলেও ক্যাশ টাকা নিয়ে হাতে দাঁড়িয়ে থাকলেও আপনি কিন্তু ক্যাশ ইন করতে পারবেন না ৫ মিনিটের ভিতরে। সো এটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ১০ তারিখের ভিতরে আমাদের পেন্ডিং যদি ক্লিয়ার হয়, ১০ তারিখের পর থেকে ৬ তারিখ থেকে যে আমরা উদ্যোগগুলো দিব, এগুলা কিন্তু ক্লিয়ার হতে শুরু করবে। তো ইনশাল্লাহ সেখানে আমার বিশ্বাস হয়তো বা সর্বোচ্চ ২০ তারিখের ভিতরে কোনো উড্র আমাদের ফিল্ডে পেন্ডিং থাকবে না। এটা একটা চমৎকার উদ্যোগ আমাদের ম্যানেজমেন্ট নিয়েছে গত মিটিং এ। ইনশাল্লাহ আমাদের সাব রেজিস্ট্রার এটা জানে, হয়তো এর ভিতরে আলোচনা হয়েছে। এবং আমরা আমরা আরো একটা রিকোয়েস্ট কোম্পানিকে করেছিলাম, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল চার্টার ট্যুর রয়েছে আপনারা জানেন। সেই চার্টার ট্যুর আসলে এই করোনা পরিস্থিতিতে বিশ্বের এই ভয়াবহ অবস্থার কারণে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ট্যুর গুলা কোম্পানি আমাদেরকে দিতে পারেনি। এবং কোম্পানি এটার বিপরীতেও যেতে ইচ্ছুক নয়, তার কারণ এটা একটা ব্র্যান্ড। এটার মাধ্যমে সারা বিশ্বে এসপিসি কে তুলে ধরার একটা অন্যতম প্রসেস এই ট্যুর। এই জন্য এটার কোনো বিকল্প ব্যবস্থা কোম্পানি করেনি। কিন্তু বিকল্প না করলেও আমাদেরকে কোম্পানি, আমি বলবো যে কোম্পানির জায়গা থেকে কোম্পানি একরকম ভর্তুকি দিয়েই আমাদের জন্য কিন্তু ট্যুরের ব্যবস্থা করেছে। যেমন এই যে কক্সবাজার ট্যুরটা গেল কিছুদিন আগে, ৩১ তারিখ পর্যন্ত যে ক্লোজ হলো টাইমটা, কক্সবাজার ট্যুর, সেখানে হচ্ছে ১৫০০ অ্যাকাউন্ট রেফার করতে পারলে বাই ইয়ার কক্সবাজার ট্যুর, আর ১০০০ করতে পারলে বাই বাসে কক্সবাজার ট্যুর। 5 স্টার হোটেলে ৩ দিন থাকা, খাওয়া, আনন্দ, ফুর্তি, এভরিথিং সবকিছু মিলিয়ে। তো সেখানেও লকডাউন সিচুয়েশনের কারণে আসলে অ্যাচিভার আমাদের টার্গেট যেটা ছিল সেই অনুযায়ী হয়নি। সেখানে আসলে আমরা বুঝতে পারিনি যে ঈদের পরে আবারও লকডাউন আসবে। তা না হলে আমরা হয়তো বা ১০০০-১২০০ লোক নিয়ে কক্সবাজার ট্যুরে যেতে পারতাম। তো যাক, আলহামদুলিল্লাহ, যা হয়েছে অনেক খারাপ না। তো এই জন্য আমরা আবারও ম্যানেজমেন্টের সাথে, যে আমরা যারা সিনিয়র রয়েছি তারা মিটিং এ বসেছিলাম। যে স্যার, বিষয় হচ্ছে যে অনেকেই ট্যুরে যেতে ইচ্ছুক ছিল এবং এখনো ইচ্ছুক আছে, তাহলে তাদের জন্য আসলে আরেকবার একটা সুযোগ দিতে হবে। সেই সুযোগ হিসেবে কোম্পানি কুয়াকাটা ট্যুর ঘোষণা করেছে। আপনারা জানতে পেরেছেন কুয়াকাটা ট্যুর। কুয়াকাটা ট্যুরেও কিন্তু আমাদের চমৎকার একটা অফার রয়েছে। সেটা হচ্ছে আপনি ২৫ তারিখ পর্যন্ত, আজকে থেকে ২৫ তারিখ পর্যন্ত আপনি ১৫০০ অ্যাকাউন্ট রেফার করতে পারলে আপনি কুয়াকাটা ট্যুর করতে পারছেন। এখানে ট্যুরের ব্যাপারে অনেকের মতভেদ ছিল, সেটা আমি একটু ক্লিয়ার করব, যদিও জানি পরবর্তীতে প্রশ্নটা আসবে, যেহেতু আমার পর্যন্ত পৌঁছেছে। অনেকে বলেছে ৩০০ অ্যাকাউন্ট করলে আপনারা সিকিম ট্যুর দিচ্ছেন, সেখানে ব্যয়বহুল একটা ব্যাপার। তাহলে ১৫০০ অ্যাকাউন্টে কিভাবে কক্সবাজার ট্যুর আর কুয়াকাটা ট্যুর? আমি বলবো যে বিষয় হচ্ছে যে আমি যদি আপনাকে ফর এক্সাম্পল, আপনি একটা মুদি দোকানদার, আমি আপনার কাছ থেকে ১ লিটার 7 আপ যদি কিনি, ওটার প্রাইস মেবি ১০০ টাকা। তাহলে ১০০ টাকা দিয়ে আমি আপনার কাছ থেকে 7 আপ নেওয়ার পরে আমি যদি আবারও বলি, ভাই আমাকে ১ প্যাকেট এনার্জি বিস্কিট দেন, আপনি দিবেন কিনা? আমার মনে হয় দিবেন না। কেন? ওটা আপনার জন্য লস হবে। কিন্তু দেখেন, কোম্পানি এখানে যেটা চিন্তা করেছে সেটা হচ্ছে যে ওই যে আপনার র‍্যাংকের যে ট্যুর গুলা, এগুলা কিন্তু রয়ে গিয়েছে, এগুলা কিন্তু আপনি পাবেনও। এইগুলার বাইরে কিন্তু এটা আমাদের জন্য বোনাস। আপনি কিন্তু এমনিতেও কাজ করলে, আমরা যেটি চিন্তা করছি, দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল কুয়াকাটাতে ১০০০ ব্যক্তি অ্যাচিভ করলো। এই ১০০০ ব্যক্তি এমনিতেও কিন্তু ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক পরিশ্রম করে তার টিমের ভিতরে ১৫০০-২০০০ অ্যাকাউন্ট এভারেজ এটা কিন্তু হবেই। বাট সেখানে আমরা কি হচ্ছে, শুধুমাত্র নিজের রেফারটাকে ইউজ করে আমরা একটা ট্যুর অ্যাচিভ করছি, এবং কোম্পানি এই ট্যুরটা না দিলেও কিন্তু আমরা কাজ করতাম। কারণ আমাদের এই মুহূর্তে কাজের সময়, আমরা অনেকদিন ধরে লকডাউনের কারণে বসেছিলাম। এটা আমাদের জন্য এক্সট্রা অপরচুনিটি। তো এক্সট্রা অপরচুনিটিতে আসলে সেখানে আর কোনো প্রশ্ন থাকে না। কোম্পানি ১৫০০ অ্যাকাউন্টের বিপরীতে যে আমাদেরকে ট্যুর একটা ঘোষণা করেছে, এটা কিন্তু এরকম না। ওই ওই ১৫০০ অ্যাকাউন্টে কিন্তু আপনার হচ্ছে আরো ৩টা কিন্তু সিকিম ট্যুর রেডি হয়ে যাচ্ছে।
সেই সিকিম ট্যুর কিন্তু আপনার জন্য প্রযোজ্য আছে। অনেকে তো সুন্দর করে ট্রি সাজাতে পারেন, যে পারবেন সে তো সুন্দর করে ট্রি সাজাইলেই তো মনে করেন যে ওই 300 অ্যাকাউন্টের বিপরীতে যে সিকিম ট্যুর রয়েছে, তাহলে কিন্তু 5টা ট্যুর তাদের জন্য রেডি হচ্ছে। অর্থাৎ সেইগুলা সবকিছু কোম্পানির সকল ফ্যাসিলিটি থাকা অবস্থায় আপনাকে এক্সট্রা অপরচুনিটি দেওয়া হয়েছে, তাহলে এটা আমাদের জন্য বোনাস। এবং কোম্পানির জন্য এটা হচ্ছে ফান্ডিং থেকে একরকম ভর্তুকি আমি বলবো। তাহলে এটাকে কখনোই ওই ট্যুরগুলোর সাথে আসলে কম্পেয়ার করার মতো না, কারণ এটা হচ্ছে বোনাস। এবং আমার বিশ্বাস রাঙামাটি খাগড়াছড়ি খুবই আক্ষেপ করেছে। আমি অনেকের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে, আমাকে ফোন দিয়েছিল যে লকডাউনের কারণে আপনারা আসলে কক্সবাজার নিয়ে কাজ করতে পারেননি। ইনশাল্লাহ আমার বিশ্বাস রাঙামাটি খাগড়াছড়ি সারা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ অ্যাচিভার ইনশাল্লাহ কুয়াকাটাতে থাকবে, এটা আমি বিশ্বাস করি। সেই রকম কাজের প্রমাণ এর আগেও আপনারা দিয়েছেন, ইনশাল্লাহ আগামীতেও দিবেন, সেই বিশ্বাস আমার রয়েছে। এবং আরো কিছু বিষয় কালকে ইনশাল্লাহ আমরা ম্যানেজমেন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের অপরচুনিটি পেয়েছি। তো ইনশাল্লাহ তার ভিতরে যে মোস্ট অফ মার্কিং জিনিসগুলো ছিল, চমৎকার চমৎকার কথাগুলো ছিল, সেগুলো কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলেছি। আর কিছু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আরো কিছু ডিসিশন জানানো হয়েছে, হয়তো বা আপনাদের সিনিয়র আলোচনা করেছে। যেমন আমাদের সেকেন্ড পার্ট নিয়ে একটা রুলস কিন্তু দেওয়া হয়েছে, যাকে আমি 11 তারিখের ভিতরে যে রয়্যাল অ্যাকাউন্ট গুলা, প্রিভিয়াস যে রয়্যাল অ্যাকাউন্ট গুলা, এগুলো সেকেন্ড পার্টে না আসলে সেটা ইনঅ্যাক্টিভ থাকবে। অর্থাৎ বিষয়টা এরকম হবে, আপনার হয় বিল জেনারেট হবে না, না হলে বিল জেনারেট হলে সেটা আপনি ইয়ে করতে পারবেন না, উইথড্র বা ফোন ট্রান্সফার করতে পারবেন না। এই দুইটার যে কোনো একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করবে ম্যানেজমেন্ট। এটার টাইম ছিল কিন্তু গত মাসের 30 তারিখ পর্যন্ত বা 31st পর্যন্ত। আমরা রিকোয়েস্ট করে এই টাইমটাকে আরো বেশি বর্ধিত করেছি ম্যানেজমেন্টের মাধ্যমে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে লকডাউন, অনেকেই ফিল্ডে কাজ করতে পারেননি এই বিষয়টা নিয়ে, এই জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম। সেই রিকোয়েস্টটা কোম্পানি আমাদের রেখেছে, তবে এর বেশি আর রাখতে তারা ইচ্ছুক নয়। সেকেন্ড পার্ট মানেই হচ্ছে আপনার লাইফের সর্বোচ্চ মানের সিকিউরিটি সম্পন্ন একটা রয়্যাল ইনকাম, সেটা 5 টাকা হোক 5 লাখ টাকা হোক। এই সেকেন্ড পার্টের দিকে সকলেই ধাবিত হন ইনশাল্লাহ। 7 স্টার তো হবেনি, কোনো সমস্যা নেই, কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে কাজ করলে আপনার ফার্স্ট পার্টটা অটোমেটিকলি ডেভেলপ হয়ে যাবে। এটা একটু মাথায় রেখে কাজ করবেন। শাহিন ভাই, আর কোনো পয়েন্ট কি ছুটে যাচ্ছে? মোস্ট অফ পয়েন্ট না, মনে ঠিক চলে আছে, ঠিক ঠিক আছে। আছে। আমরা মোটামুটি ঘোষণা দিয়েছিলাম ট্যুরের, জি, তারপরে 6 তারিখের উইথড্র, তারপরে পার্ট 2 রেজিস্ট্রেশন, রয়্যাল আইডি। আপনি জাস্ট পার্ট 2 এবং হচ্ছে রয়্যাল আইডি এসবের উপর একটু কথা বললেই এনাফ মনে করতেছি, কারণ আমরা ক্যালকুলেশন এখন তাই তো। রাইট 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 জাস্ট এই আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন দেই। ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে যে 1000 করা হয়েছে, সে 1000টা কন্টিনিউ থাকছে। এবং আমাদের সেকেন্ড পার্টে যে 800 করা হয়েছে, 800 ইউনিট, সেটাও কিন্তু কন্টিনিউ থাকছে। সেন্ডার মিউটে যাবে, সেটাও কন্টিনিউ থাকছে আমাদের। তার কারণ এই দুইটা সিস্টেম কোম্পানি ইমপ্লিমেন্ট করার পরে ফিল্ডের যে রিপোর্ট আমরা নিয়েছি বা কোম্পানি পেয়েছে, তার ভিতরে কিন্তু বেশিরভাগই পজিটিভ। এই সিস্টেমটার কারণে সেলস ভালো হচ্ছে, সকলেই সহজেই জয়েন করতে উদ্বুদ্ধ হচ্ছে। কারণ একজন ব্যক্তি 15,600 টাকা তার পকেট থেকে ইনস্ট্যান্ট দিতে হচ্ছে, এবং সেকেন্ড পার্ট সহ 16,800 টাকা, সেখানে মাত্র 13,800 টাকা সেলসটা বেশি হচ্ছে। এবং যারা অধিক অ্যাকাউন্ট করছে, 100 অ্যাকাউন্ট বা 200 অ্যাকাউন্ট, 300 অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রেও কিন্তু একই সাথে তারা সেকেন্ড পার্টের পেমেন্ট সহই কিন্তু পেমেন্ট করছে। তার কারণ যেহেতু এই মুহূর্তে কস্টিংটা কম তাদের জন্য। তো এইটা বলবৎ থাকছে আপাতত। তবে এটা নিয়ে বিচলিত হওয়ার ইয়ে নেই, সেটা হচ্ছে যে কোম্পানি যখন যে ডিসিশন নেয় আমাদের সুবিধার্থে নেয়, এবং এই ডিসিশনটাও সুবিধার্থেই নেওয়া হয়েছে। এবং আপাতত যেহেতু ফিল্ড অবজার্ভ করে দেখা গিয়েছে, এটার কারণে ফিল্ডের সেলস ভলিউমটা বেটার, যখন এখন এটা বলবৎ আছে। আগামীতে যে কোনো প্রয়োজনে কোম্পানি এটার বিষয়ে আবারও যে কোনো নতুন ধরনের সিদ্ধান্ত নিতে পারে, সেটা আপনাদের সুবিধার্থে ইনশাল্লাহ। তো যাই হোক, এখন সেকেন্ড পার্টটা আসলে কি, যারা 1 স্টার আছে, নন স্টার আছে, সে চিন্তা করে যে আমি আসলে এখন সেকেন্ড পার্ট নিয়ে ভেবে কি করব।
আসেন আমি আপনাকে এক্সাম্পল দেই। আমরা যেদিন শুরু করেছিলাম, আমি যেদিন শুরু করেছিলাম, বা আজকে রবিউল ভাই, মনিরুল ভাই, শাহিন ভাই যেদিন শুরু করেছিল, সেদিন কিন্তু সে একাই ছিল। সেদিন যদি সে এটা চিন্তা করতো আমি মাত্র একা শুরু করছি, 7 কি আসলে হবে এই কোম্পানিতে, বা আমি হতে পারবো, এই চিন্তা করলে কিন্তু আজকে আসলেই 7 স্টার হওয়া সম্ভব ছিল না। সবকিছু, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা কাজই কিন্তু হয়ে থাকে আপনাকে আগামী অন্তত 10 বছর পরের ক্যালকুলেশন করে। উম, জীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু আগামী মুহূর্ত নিয়ে চিন্তা করেই আমাদের কাটে। আপনি এই মুহূর্তে এই যে মিটিং এ অ্যাটেন্ড করেছেন, এটা এই জন্য না যে এই মুহূর্তে আমাকে মিটিং করতে হচ্ছে বলে আমি করছি। আপনি আগামীর চিন্তা করেই কিন্তু মিটিং করছেন। আপনি খেয়াল করে দেখেন আমার কথাটা, আপনি বাস্তবিক কোনো যৌক্তিক পান কিনা। আপনি এই মুহূর্তে বেঁচে আছেন আগামী মুহূর্তটাকে অবজার্ভ করার জন্য, আগামী মুহূর্তটাকে হচ্ছে কি বলে, কিভাবে সুন্দরভাবে লাইফটাকে লিড করবেন, ওই জন্য আপনি এই মুহূর্তটাকে কাজে লাগাচ্ছেন। সবকিছুই কিন্তু আগামীর। তাহলে আপনি যখন শুরু করেছেন, আপনি অ্যাজ এ মেম্বার হিসেবে মনে করেন আজকে শুরু করেছেন, তাহলে কোম্পানির প্ল্যান কি? আমরা প্রথম প্ল্যানটা জানি যে আমি এখানে ফার্স্ট জেনারেশন কত, সেকেন্ড জেনারেশন কত, থার্ড থেকে 20 জেনারেশন কত, এবং আমি কি কিভাবে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, 7 স্টার হতে পারি। ফার্স্ট পার্টে আমাদের যেটা রয়েছে, এটা অনেকের কাছে এটা অনেক বড় স্বপ্ন, এটা অনেক কিছু দেখে মনে হয় যেন লাইফে আর কিছুর দরকার নেই। তো বিষয় হচ্ছে ফার্স্ট পার্টটা হচ্ছে আপনার লাইফটাকে স্টার্টিং লেভেল। ফার্স্ট পার্টটা হচ্ছে টোটালি স্টার্টিং লেভেল, আর সেকেন্ড পার্টটা হচ্ছে আপনাকে আজীবন ইনকাম করে ভালো থাকার হচ্ছে লেভেলটা। এটা হচ্ছে স্থায়ী লেভেল। সেটা কেমন? সেটা হচ্ছে ফার্স্ট পার্টে আপনি কিছু সংখ্যক ইনকাম করবেন, এটাই স্বাভাবিক। তার কারণ ওখানে আপনার একটা বাইন্ডিংস রয়েছে, 20 জেনারেশন পর্যন্ত একটা বাইন্ডিংস রয়েছে, সেখানে কিছু ইনকাম করবেন এবং আপনি কিন্তু ইউজারের উপরে র্যাঙ্ক অ্যাচিভ করবেন। কারণ টাকার পাশাপাশি মানুষের অবস্থান পরিচিতির একটা প্রয়োজন রয়েছে, সেটাই। কিন্তু সেকেন্ড পার্টটা হচ্ছে আপনার রেগুলার ইনকাম এবং স্থায়ী ইনকামের একটা সুযোগ। এই জন্য আপনি যেদিন থেকে শুরু করবেন কাজ, সেদিন থেকেই কিন্তু আপনাকে সেকেন্ড পার্টে আসা উচিত। এবং আপনি যাকে শুরু করাচ্ছেন তাকে কিন্তু যেদিন শুরু করাচ্ছেন সেদিন থেকেই সেকেন্ড পার্টে নিয়ে শুরু করা উচিত। তাহলে আজকে এই সেকেন্ড পার্ট নিয়ে আমরা যে কথা বলছি, এই কথাটা বলার প্রয়োজন নেই। একটু খেয়াল করেন, যারা 1 স্টার, 2 স্টার বা 3 স্টার আছেন, তারা খেয়াল করেন, আপনি যদি আজকে থেকে সেকেন্ড পার্ট নিয়ে কাজ করেন, তাহলে আগামীতে সেকেন্ড পার্ট নিয়ে আপনার টিমের ভিতরে মিটিং করা লাগবে না। তাহলে আমি কিন্তু একটা সূত্র আপনাদের শিখিয়েছিলাম সেই সময়ে, যে 15,000 রয়্যাল মানে 15,600 না, 16,800। তাহলে আজকে বলবো যে রয়্যাল মানে 13,000 না, রয়্যাল মানে 13,800। অর্থাৎ যে আজকে রয়্যাল হিসেবে জয়েন করছে, তাকে সাথে সাথে সেকেন্ড পার্টটা করিয়ে দেন। এই রুলসটা আপনি আপনার টিমে রেডি করেন। আপনি যখন 7 স্টার হবেন, আপনি খেয়াল করেন 7 স্টার হওয়ার দরকার নেই। এই সেকেন্ড পার্ট এমন একটা জিনিস, যার একটা টিমে অন্তত লক্ষ লক্ষ ইউজার আছে, সেই লক্ষ লক্ষ ইউজারের ভিতরে হাজার হাজার কিন্তু রয়্যাল মেম্বার রয়েছে। সে হয়তোবা এখনো 1 স্টার না, সামান্য রয়্যাল মেম্বার। অনেকে মনে করে 7 স্টার হলে লক্ষ লক্ষ টাকা ইনকাম, বিষয়টা এরকম না। ইনকামের সিস্টেমটা এসপিসিতে একটু ভিন্ন এবং ইউনিক। দেখেন সেকেন্ড পার্টটা থেকে একটা রয়্যাল মেম্বারও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। যেমন অনেকের হয়তোবা র্যাঙ্ক করার অ্যাবিলিটিটা হয়ে ওঠে নাই, ঠিক আছে, 3টা টিম মেনটেন্স করে, কিন্তু সে রয়্যাল মেম্বার, তার কোনো একটা টিম বা কোনো 2টা টিমে প্রচুর পরিমাণে ইউজার হয়েছে, সেই 2টা টিমে কিন্তু তার রয়্যাল রেফার আছে। এই রয়্যাল অ্যাকাউন্ট গুলাকে সে সেকেন্ড পার্টে যদি প্লেস করে, তাহলে ফর এক্সাম্পল তার 10,000 রয়্যাল হয়েছে, সে রয়্যাল মেম্বার, সামান্য রয়্যাল মেম্বারশিপ, কিন্তু তার 2টা টিমের কারণে সেকেন্ড পার্টে 10,000 রয়্যাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে তার 10 জেনারেশন পর্যন্ত। তাহলে আপনি চিন্তা করেন, প্রতি মাসে আমরা যে 100 ইউনিট করে পারচেস করি, এখান থেকে 9 টাকা তার জন্য কিন্তু বোনাস। তাহলে এই 10,000 অ্যাকাউন্ট থেকে 9 টাকা করে সে যদি শুধুমাত্র ইউনিটের উপরে বোনাস পেয়ে থাকে, তাহলে কিন্তু 90,000 টাকা তার আর্নিং একজন রয়্যাল মেম্বার হিসেবে। এটা হচ্ছে সেকেন্ড পার্টের বিউটি। তাহলে আপনি চিন্তা করেন আসলে আমরা কোন দিকে যাব। আমাদের দরকার কিন্তু আর্নিং এর, আমাদের দরকার স্মার্ট আর্নিং এর, টাকার। তাহলে টাকা আনলিমিটেড ইনকাম করার অপরচুনিটি হচ্ছে সেকেন্ড পার্ট। আর আপনি এখন থেকে, আমি বলবো যে যারা এই মুহূর্তে 1 স্টার আছেন, 2 স্টার আছেন, তাদের হচ্ছে উত্তম সময় এই মুহূর্তে সেকেন্ড পার্টে কাজ করার। তার কারণ আপনার ব্যবসাটা এখনো শুরু। আর আমরা তো আসলে প্রথম থেকে কাজ করে এসেছি, তখন আমাদের সেকেন্ড পার্ট ছিল না। যখন কোম্পানি আমাদের সেকেন্ড পার্টের অপরচুনিটি দিয়েছে,
তখন থেকে কিন্তু আমাদের সেকেন্ড পার্ট নিয়ে নতুন করে কাজ করা লেগেছে, নতুন করে আবার একটা পরিশ্রম করতে হয়েছে, বাট আপনাদের জন্য সেটা করতে হচ্ছে না। আপনার কাজ হবে ফার্স্ট পার্টের পাশাপাশি এখন সেকেন্ড পার্টটাকে ইনক্লুড করে দেওয়া। তাইলে দেখবেন যে আগামী 6 মাস পরে আপনি পিছনে ফিরে দেখেন, আপনি যে র্যাঙ্কেই থাকেন, আগামী 6 মাস পরে পিছনে ফিরে দেখেন আপনার 20,000 রয়্যাল কিন্তু আপনার সেকেন্ড পার্টে রয়েছে। তো 20,000 রয়্যাল মানে কিন্তু আপনার কমপক্ষে 1,80,000 টাকা মান্থলি কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর আগামীতে কোম্পানি এত পরিমাণ প্রোডাক্ট ইনক্লুড করতে যাচ্ছে, সেখানে মানুষ, আমরা যে রয়্যাল অ্যাকাউন্টে 100 ইউনিট প্রতি মাসে পারচেস করি, এই 100 ইউনিটটা আমার মনে হয় আমরা ভুলেই যাব। তখন বিষয়টা এমন হয়ে যাবে, আমি আমার প্রয়োজনে কিন্তু কেনাকাটা করব, কোম্পানির বিভিন্ন সার্ভিস নিব, তখন 200-300 ইউনিট ক্রস করবে। আর অনেকের একাধিক রয়্যাল আছে, সেক্ষেত্রেও বলবো যে আপনি একাধিক রয়্যালও এই 100 করে দেখবেন যে সাধারণত আপনি যে কোনো সার্ভিসের জন্য এই রয়্যাল থেকে 200 ইউনিট বা 300 ইউনিটের সার্ভিস নিচ্ছেন, আরেকটা রয়্যাল থেকে 200-300 ইউনিটের সার্ভিস নিচ্ছেন। এইভাবে নিলেও কিন্তু দেখবেন একাধিক রয়্যালও আমাদের ইউনিটের পরিমাণ বেড়ে যাবে। কারণ ইনশাল্লাহ লকডাউন পরিস্থিতি কমপ্লিটলি ঠিক হয়ে গেলে আমাদের রাইড শেয়ার ওপেন হচ্ছে, সকল প্রস্তুতি কমপ্লিট। তারপরে আমাদের অলরেডি আপনারা জানেন যে ঢাকা টু কক্সবাজারের ঘোষণা দিয়েছিল আমাদের কোম্পানি, যে বেশ কিছু গাড়ি, স্পেসিফিক গাড়ি ইনশাল্লাহ, এসি গাড়ি, অর্থাৎ ট্রাভেলসের, আমাদের ট্রাভেলসের আন্ডারে কিছু গাড়ি আর কি ঢাকা টু কক্সবাজার নামছে। সেটাও অলরেডি গাড়ি কারখানায় অলরেডি গাড়ি তৈরি হচ্ছে, সেই প্রস্তুতিও চলছে ইনশাল্লাহ। এবং আমাদের কুরিয়ার সার্ভিসও সকল প্রস্তুতি রেডি আছে, সফটওয়্যারও রেডি এবং প্রস্তুতিও রেডি, কারণ আমাদের এজেন্টরাই হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের এজেন্ট অফিস। এইভাবেই আসলে রেজিস্ট্রেশন গুলো হবে আগামীতে। তো সেখানেও হিউজ পরিমাণ গাড়ি কিন্তু একসাথে কোম্পানি নিয়ে তারপরে কুরিয়ার সার্ভিসটা স্টার্ট করতে যাচ্ছে। আমি যতদূর ইনফরমেশন পেয়েছি, খুব সম্ভব 250+ গাড়ি একসাথে নিয়ে কুরিয়ার সার্ভিসটা আমাদের উদ্বোধন হবে। এরপরে হচ্ছে আমাদের বাস ফাইন্ডিং যে ইয়েটা রয়েছে, আপনারা দেখেছেন অলরেডি আমাদের প্লে স্টোরে সেই সফটওয়্যারটা এসেছে, অ্যাপটা এসেছে। সেখানেও কিন্তু আমরা টিকিট করব সব ব্যালেন্স থেকে। তো সব ব্যালেন্স থেকে আমাদের অনেক সার্ভিস কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা টাকার প্রয়োজন হবে না কোম্পানির সার্ভিসের ক্ষেত্রে। আরো অনেক অনেক চমৎকার প্রোডাক্ট এবং প্রতিদিন নিত্য প্রয়োজনীয় আরো অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাড হতে যাচ্ছে ইনশাল্লাহ লকডাউনের পরে আস্তে আস্তে। সেগুলোর প্রস্তুতিও চলছে। আসলে লকডাউনে আমরা অনেক কিছুতে পিছিয়ে গিয়েছি, তা নাহলে আমরা আরো অনেক বেশি চমক চমক কিন্তু এসপিসি থেকে পেতাম, যে চমকটা এখন পর্যন্ত কোম্পানি প্রথম থেকে আজ পর্যন্ত কিন্তু আমাদেরকে দিয়ে আসছে। একের পর এক এত বাধা, এত ধরনের সমস্যার পরেও কোম্পানি কিন্তু আমাদেরকে তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আসছে। ঠিক আছে? তো এই যে এতগুলো সার্ভিস যখন স্টার্ট হবে, তখন আপনি চাইলেও, চান বা না চান, আপনার মেম্বাররা কিন্তু টিকিট করবেই, আপনার মেম্বাররা প্রোডাক্ট পারচেস করবেই, আপনার মেম্বাররা কুরিয়ার সার্ভিস ইউজ করবে, আপনার মেম্বাররা রাইড শেয়ার ইউজ করবেই, এটা করবেই। আর ওই যে ওরা উইলিংলি এই সার্ভিস গুলো ইউজ করবে, সেখান থেকে যে ইউনিট গুলা আসবে, আপনি যদি আপনার টিমকে 100% সেকেন্ড পার্টে না নিয়ে আসেন, এই ইউনিটের কোনো বোনাস আপনার জন্য প্রযোজ্য হবে না। সো আপনি চিন্তা করেন যে আপনি আসলে এসপিসি থেকে কি প্রাপ্তি নিতে চাচ্ছেন, এটা আপনাকে প্ল্যানিং করতে হবে ভাই। 7 স্টার নট ফ্যাক্ট। আমরাও প্রথমে বুঝেছিলাম যে, মনে করতাম 7 স্টার মানে এই কোম্পানির সর্বোচ্চ বিষয়গুলা আমরাই, এই ছাড়া আর কিছু নাই। তবে এইখানে মোস্ট বিষয় হচ্ছে যে 7 স্টার একটা র্যাঙ্ক, কিন্তু ইনকামের অপরচুনিটি কোম্পানি বিভিন্ন ভাবে আমাদেরকে কিন্তু দিয়ে রেখেছে। তাহলে সেগুলো আমাদেরকে নিতে হলে অবশ্যই সেকেন্ড পার্টে আমাদেরকে আসতে হবে। তো সেকেন্ড পার্টের ক্ষেত্রে সবাই সর্বোচ্চ জোরালো ভাবে কাজ করেন, যেন র্যাঙ্কের পাশাপাশি আপনারা ভালোভাবে ইনকামও করতে পারেন সেকেন্ড পার্ট থেকে। এখানে আরো কিছু বিষয়ে কোম্পানি খুব শীঘ্রই আমাদের ইনকামের লেভেলটা যেন আরো বাড়ায়, আরো কিছু ডিসিশনে আসবে খুব শীঘ্রই, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা জায়গাতেই বেশ কিছু মানুষ চালাকি করেছি। সেটা চালাকিটা কেমন? সিরিয়ালে কিছু অ্যাকাউন্ট করেছি, এই ধরনের ভুল এখন থেকে আর করেন না। তার কারণ ওই আইডি গুলো ব্লক হয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি অটোমেটিকলি ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে কিছু শর্ত আসবে। যেমন ফার্স্ট পার্টে অনেকেই করেছে কি 2-3টা অ্যাকাউন্ট করে টিম করেছে। এই ধরনের যে অ্যাকাউন্ট গুলো রয়েছে, সেটার একটা নির্দেশনা দেওয়া হবে, একটা টাইম দেওয়া হবে। সেই টাইমের ভিতরে ওই অ্যাকাউন্ট গুলো যদি রয়্যাল না হয় এবং সেকেন্ড পার্টে রেজিস্ট্রেশন না হয়, তাহলে ওই আইডি গুলো ব্লক হয়ে যাবে আজীবনের জন্য। কোনো রিকোয়েস্ট ওখানে, কোনো 7 স্টারের রিকোয়েস্ট ওটা প্রযোজ্য হবে না। কারণ অনেকে চিন্তা করেছে 7 স্টার মানেই কোম্পানির সবকিছু।
আর এই কারণে সুযোগ সুবিধা মনে করেন যে একজন আরেকজনের কপালকে মেরে, তার রিজিক মেরে দিয়ে দুইটা পাঁচটা করে অ্যাকাউন্ট করে 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 দ্রুত 7 স্টার হয়েছেন, ঠিক আছে, কিন্তু এই 7 স্টার কোনো ভ্যালু নেই ভাই। আপনি 7 স্টার হয়েছেন, আপনি প্রতিদিন বাজার করার টাকা খুঁজে পান না। তার কারণ আপনি যেমন টিমকে গ্যাপ করেছেন, ওই টিম কিন্তু আপনার জন্য আর কখনোই জেনারেশন বোনাসের জন্য কাউন্ট হচ্ছে না। আপনি নিজেরটাও মারছেন, আপনার টিমেরটাও মারছেন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আপনি খেয়াল করেন, আপনি যেখানে 10টা অ্যাকাউন্ট করে টিম সেট আপ দিচ্ছেন, আপনি ভাবছেন আপনার 10টা অ্যাকাউন্টে বিল ঢুকতেছে, তাহলে আপনার টিমও কিন্তু একই কাজ করেছে। আসলে আলটিমেটলি আপনি জেনারেশন ইনকাম কত করেছেন? অনেক 7 স্টার আছে, 7 স্টার হওয়ার আগেই ইনকাম করে ফেলেছে জেনারেশন 10 লাখ 15 লাখ। অনেক 7 স্টার আছে 3 লাখ ইনকাম করতে পারেনি। তাহলে এই 7 স্টার হয়ে লাভ কি ভাই? তো যাই হোক, সেই 7 স্টারদের দিকেও লক্ষ্য রেখে কোম্পানি এই ডিসিশনটাতেও এসেছে, এবং খুব শীঘ্রই আমাদের ভিতরে স্টেপ বাই স্টেপ, সবগুলো একবারে চাপিয়ে দিচ্ছে না। এটা আসলে আমাদের কোম্পানির একটা কি বলে ডিসিশন আমি মনে করব, যে একটা একটা করে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। খুব শীঘ্রই এরকম নির্দেশনা আসবে, যারা ওই যে টিম সেট আপ দিয়েছেন সিঙ্গেল অ্যাকাউন্ট করে সিরিয়ালে, ওই অ্যাকাউন্ট গুলা সেকেন্ড রয়্যাল এবং সেকেন্ড পার্ট যদি না হয়, তাহলে ওই অ্যাকাউন্ট গুলো আজীবনের জন্য ব্লক হয়ে যাবে। সো এই অ্যাকাউন্ট গুলা কি করবেন আপনারা, সেটা এখনই ডিসিশন নেন। এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রেও যারা সিরিয়াল করেছেন বা করবেন বলে ভাবছেন, ভুলে ওটা করেন না, ওটাও ব্লক হয়ে যাবে। আর সেকেন্ড পার্টের বিষয়ে কোম্পানির সবচেয়ে বেশি হার্ড এই মুহূর্তে। তার কারণ সেকেন্ড পার্টে যদি একটা অ্যাকাউন্টও আপনি সিরিয়াল করেন, তাহলে আপনার নিজেরও ক্ষতি হবে, আপনার টিমেরও ক্ষতি হবে। তো কেউই এখান থেকে ইনকাম করে ভালো থাকতে পারবেন না। আমরা এখন বলছি, আগামীতে আপনারা এটা নিজেরাই প্রমাণ হবেন, কিন্তু তখন প্রমাণ পেয়ে আপনি কি করবেন ভাই? তখন তো আর এটাকে আপনি রিকভারি করতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো, এখন থেকেই স্বচ্ছভাবে সঠিক পন্থায় সৎ সৎ নিয়তে কাজ করেন। ইনশাল্লাহ আগামীতে অনেক টাকা ইনকাম করবেন। তার কারণ এসপিসি তে এই মুহূর্তে একদিনে 2 লাখ টাকা ইনকাম করার এক্সাম্পল কিন্তু তৈরি হয়েছে। এটা অনেক বড় পাওয়া, সৃষ্টিকর্তার রহমত এই এসপিসির মাধ্যমে। তাহলে আজকে সেখানে আপনি অন্তত প্রতিদিন 2000 ইনকাম কনফার্ম থাকবে না ভাই, এরকম অভাগা আমরা এসপিসির মেম্বার হতে চাই না। কারণ কোম্পানির প্ল্যানে আনলিমিটেড ইনকামের সুযোগ রেখেছে, আপনি কেন সেই সুযোগটা হারাবেন? তো যাক, মোটামুটি অনেক কথাই হয়েছে, তবে দেখলাম যে 2টা প্রশ্ন এসেছে, আমি 2টা প্রশ্নের অ্যান্সার করে শেষ করব। ভাই, যাদের একটা রয়্যাল, তারা বলে যে একটা সেকেন্ড পার্ট খুলতে 800 টাকা লাগে। তো আমি প্রত্যেক মাসে 100 ইউনিট কিনলে 9 টাকা পাবো, আবার বছর শেষে রেনু করতে হবে, তো এইটা তো আমাদের লস। সেটা কি বলবেন ভাই? আচ্ছা আচ্ছা, যাদের একটা রয়্যাল, সে যদি শুধুমাত্র ওয়ার্ক করে থাকে, তাহলে অবশ্যই তার জন্য সে লস হিসেবেই নিবে। তবে আলটিমেটলি একজন মানুষ একটা রয়্যাল করে বছর শেষে কত ইনকাম করছে, এই ক্যালকুলেশনটা তাকে দিয়ে দিয়ে, যে ভাই এসপিসির সিস্টেম দেওয়ার জন্য আছে, ঠিক আছে, কিন্তু এটাকে সঠিক পন্থায় আপনি ব্যবহার করেন, বেসঠিক পন্থায় ব্যবহার করেন না। ইনকামের অপরচুনিটি আছে 11টা, আপনি 11টাই ব্যবহার করেন, আপনি আরো বেশি ইনকাম করেন। শুধু একটা রয়্যাল অ্যাকাউন্ট করেছে, করে শুধুমাত্র সে ওয়ার্ক করে, এই প্রশ্নটা একমাত্র তাদেরই থাকবে, আর কারো থাকবে না। আর আস্তে আস্তে খুব শীঘ্রই আপনারা শিওর থাকেন, শুধুমাত্র ওয়ার্ক করে যারা ব্যবসা করতে চাচ্ছে এসপিসির সাথে, তারা আস্তে আস্তে এমনিতেই এসপিসি থেকে সরে যাবে। কারণ স্বার্থপর লোক এসপিসি তে থাকতে পারবে না, সিস্টেমের কারণেই থাকতে পারবে না। আমরা চাই আজীবন ব্যবসা করব, আজীবন উইথাউট পেইনে, কোনো পেইন ছাড়া। এই যে আজকে উড্রের একটা জ্যাম লেগেছে, এই জ্যামটা এই জন্য লেগেছে যে আমাদের শুধুমাত্র ওয়ার্ক ইউজার বেশি, আমরা ইনভেস্টর বেশি। হ্যাঁ, এতে করে আমাদের কিছু লিডারেরও ভুল আছে, দোষ আছে, যে তারা আসলে বেশিরভাগ মানুষকে ইনভেস্টই বুঝিয়েছে। কারণ সে ভেবেছে, আমি দ্রুত 45,000 ইনভেস্ট করায় নিতে পারলে, আমি 7 স্টার হয়ে যেতে পারলে, এই কোম্পানি থেকে প্রতি বছর বসে 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 কোটি কোটি টাকা পাবো। আমার 14 গোষ্ঠী, এর পরে 14 গোষ্ঠী, এর পরে 140 গোষ্ঠী পর্যন্ত বসে বসে খাবে। তো ভাই, খালি বসে বসে খেলে টাকা এনে দেবে কে? টাকা আসে হচ্ছে ব্যবসার রোলিং এ। ব্যবসা, আপনার ব্যবসা যে বিজনেসই করেন, এই বিজনেসটাকে যদি 100% রোলিং করতে পারেন, তাহলে আপনি 1 টাকা থেকেই কোটি টাকা প্রফিট করে কিন্তু খেতে পারবেন। এইটাই হচ্ছে বিজনেসের পলিসি। কিন্তু আমরা কি করেছি, আমরা পলিসি শুধু একটাই ইউজ করি 10 টাকার উপরে, এটাকে রোলিং প্রসেসে আমরা কাজ করি না। এই কারণে কিন্তু আমরা উড্রো পেন্ডিং নিয়ে বসে আছি। এর ভিতরে একটা সুযোগ কিন্তু এতদিন ছিল, অনেকে করেছে কি,
ওই রয়্যাল অ্যাকাউন্টের যে 100 ইউনিট কিনতে হয় সেখানেও টাকা রোলিং করে প্রোডাক্ট বাদ দিয়ে। মানে বিষয় হচ্ছে যে এসপিসির এত টাকা পড়ে গেছে যে তারা কোম্পানি খুলে এত পরিমাণ টাকা পড়ে গেছে, আমি 1200 টাকা দিয়ে অ্যাকাউন্ট করছি, আমার কাছে টাকা পড়ে গেছে, আমি যখন যেমনি করবো কোম্পানি সেভাবে চালাইতে হবে, আমি কোম্পানি কিনে ফেলছি। আর আমরা কোম্পানির রুলস রেগুলেশন মানতে রাজি থাকি না। আমরা চাই না যে আমরা 10 জন মিলে 100 জন ফ্যামিলিকে ভালো রাখি। আমি চাই যে আমি 1200 টাকা দিছি, আমার প্রতি মাসে লাখ লাখ টাকা আমার ঘরে এসে দিয়ে যাবেন, তাহলে মেরে ফেলামু, ফাড়াই ফেলামু, 7 স্টার ধরে পিডামু, কোম্পানির নামে কেস করবো। ভাই কোম্পানি সুযোগ দিয়েছে, সুযোগটাকে কাজে লাগান। প্রেশার করে লাভ কি? কোনো লাভ নেই। আমি বলবো, সকলকে আহ্বান করব, হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিচ্ছি আপনি 100-200 অ্যাকাউন্ট করেছেন, ওয়ার্ক করে টাকা নিবেন, ওকে ফাইন। ওয়ার্কের পাশাপাশি আমাদের সাথে একটু অ্যাড হন না, একটা সৎ নিয়তে, যে আমি আরো কিছু মানুষকে ভালো রাখবো। দেখবেন আগামীতে আমরা আরো বেশি ভালো থাকবো। আপনি 100 অ্যাকাউন্টে কত ইনকাম করেন, তার চেয়ে বেশি ইনকাম একটা অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। ভালো থাকার ডিসিশনটা নিতে হবে এবং ভালো রাখার ডিসিশনটা নিতে হবে। ঠিক আছে ভাই? আমরা আমরা কখনোই এভাবে কাজ করা যাবে না যে শুধুমাত্র কোম্পানি থেকে নিয়ে যাব এরকম একটা পলিসি থিঙ্কিং করে। এইভাবে যদি কাজ করি আমরা, তাহলে আমরা আসলে বেশি দূর আগাতে পারবো না। দেখেন, আমাদের অসৎ কিছু নিয়তের কারণেই কোম্পানি বিভিন্ন ধরনের প্রেশারমূলক ডিসিশন কিন্তু নিয়ে থাকে, নাহলে কোম্পানি কিন্তু এতদিন আমাদেরকে কোনো রকম প্রেশারমূলক ডিসিশন দেয়নি। এটার ভুক্তভোগী আমরা এবং এটার জন্য দায়ী আমরা। আমরা কোম্পানির সুন্দর পলিসি, যে আইনের ফাঁক আছে, ওই ফাঁকগুলাকে ব্যবহার করেছি বেশি। তা নাহলে আজকে আমাদের রিনিউ কিন্তু এত সহজে আসতো না। রিনিউ ডিসিশন কোম্পানির ছিল, এত দ্রুতই আসতো না। আজকে সেকেন্ড পার্ট নিয়ে এত চাপাচাপি এত দ্রুত আসতো না। আমরা হচ্ছে আইনের ফাঁকগুলাকে ব্যবহার করেছি বেশি। এটার জন্য আমরাই দায়ী ভাই, কোম্পানি দেওয়ার মানসিকতাই ছিল। আচ্ছা, রিপন দাস লিখেছে, আমি উজ্জ্বল ভাইয়ের কাছে একটা কথা বলবো, আগামী 6 তারিখ থেকে উদ্র চালু হচ্ছে ভালো কথা, কিন্তু উদ্র চালু হয়ে গেলে সবাই টাকা উদ্র দিয়ে বলবে টাকা দেন, কিন্তু আমাদের এজেন্টের ক্যাপাসিটি অনুযায়ী টোটাল রাঙামাটি সার্ভিস দেওয়া সম্ভব না। এই বিষয়ে আপনার মতামত? অনেক লিডারের সাথে আলোচনা করে তাদের কোনো সহযোগিতা পাচ্ছি না, উদ্রকে কিভাবে নিবে বা দিবে। আচ্ছা, বিষয় হচ্ছে যে 6 তারিখ থেকে উদ্র রানিং হবে, সেই ক্ষেত্রে উদ্র পাঠাবে। সেখানে এজেন্ট আইডিতে একটা সিস্টেম অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রোডাক্টের মতো আপনি যদি তার উইথড্রটা একসেপ্ট করেন, তাহলে তার ব্যালেন্সটা কাটবে এবং ওই ব্যালেন্সটা আপনার এজেন্ট আইডিতে এসে জমা হবে। আপনি যেটা একসেপ্ট করবেন সেটারই ডেলিভারি দিবেন, এক কথা উইথড্র ক্লিয়ার করবেন। তবে এই ক্ষেত্রে ম্যানেজমেন্টও আমাদের একটা নির্দেশনা দিয়েছে যে আমরা আসলে যারা এজেন্ট রয়েছি তারা কাদেরকে আসলে উইথড্রটা আগে সার্ভিস দিব। আমরা সার্ভিস আগে তাদেরকে দিব যারা আমাদের এই ফিল্ডটাকে ধরে রেখেছে, ফিল্ডে কষ্ট করে কাজ করছে, অ্যাক্টিভ লিডারদেরকে। ধরেন আজকে একজন অ্যাক্টিভ লিডার আপনার কাছে এসেছে, আপনিও জানেন সে খুব ভালো কাজ করছে, এই সময়েও কিন্তু সে পরিশ্রম করে যাচ্ছে, এই সময় পরিশ্রম করে যাচ্ছে, দেখা যাচ্ছে তার 20,000 টাকা উইথড্র দিয়েছে। আপনি তার সাথে কথা বলেন যে ভাই, আমিও সার্ভিস দিয়ে যাচ্ছি, আপনিও সার্ভিস দিয়ে যাচ্ছেন, আপনি বিষয়গুলো বোঝেন, বর্তমান সিচুয়েশন, আপনি আপাতত আমার কাছ থেকে 10,000 নিয়ে যান, ইনশাল্লাহ খুব 2-1 দিনের ভিতরে আমি আপনাকে কল করে আরো 10,000 ক্লিয়ার করব। এই লিডারদেরকে, যারা অ্যাক্টিভ কাজ করে যাচ্ছে, তাদের আপনারা যারা এজেন্ট রয়েছেন তাদেরকে আগে সার্ভিসটা দিবেন। যারা শুধু বসে বসে ওয়ার্ক করছে, ভাই তারা টাকা আসুক কালক পাবে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে আমাদের খুব বেশি পেইন না। ঠিক আছে, আগে ক্লিয়ার করবেন যারা কাজ করছে ফিল্ডে, প্রচুর পরিশ্রম করছে তাদের। আর সেকেন্ড প্রায়োরিটি দিবেন তাদের যারা এই প্রথম আসলে উইথড্র দিয়েছে, এই প্রথম যারা উইথড্র দিয়েছে। থার্ড প্রায়োরিটি হচ্ছে যারা এই পর্যন্ত পেয়েছে, এখন পর্যন্ত মানে কয়েকবার পেয়েছে, আবারও তারা উইথড্র দিয়েছে, তো তারা আসলে কথা বেশি বলে, যারা পাইছে তারাই কথা বেশি বলে। ঠিক আছে, তাদের প্রায়োরিটিটা সবার পরে। আপনারা এইভাবে ক্লিয়ার করবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না। এবং প্রিভিয়াস গুলা তো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, 10 তারিখের ভিতরে ক্লিয়ার পাবেন। এবং আপনাদেরও যেন পেইন না হয়, এই জন্য কোম্পানি অলরেডি প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করেছে, সেটা হচ্ছে যে প্রোডাক্টের মতোই, প্রোডাক্ট যেমন একসেপ্ট করলে সব ব্যালেন্স কাটতো, তো এই ক্ষেত্রে উইথড্রর ক্ষেত্রে আপনি একসেপ্ট করলে ওনার ব্যালেন্স কাটবে, তাহলে কাটবে না। আপনি চাইলে ওটাকে ক্যান্সেলও করতে পারবেন। ঠিক আছে, তো আমি বলবো যে সেই প্রোগ্রামটাকে আপনারা সুন্দরভাবে, সুন্দর পলিসিতে সবার সাথে সুসম্পর্ক রেখে ব্যবহার করবেন,
হুটহাট করে ক্যান্সেল করে দিয়েন না। আবার দেখা যাচ্ছে যে একেবারে পেন্ডিং এ ফালায় রাখেন না, যেন সে এসে বলে ভাই আমারটা পেন্ডিং এ রাখছেন কেন, একটু রিসিভটা করেন, টাকা না হয় 1 সপ্তাহ পরে দেন, এরকম অনেকে বলতে পারে। তো ফিল্ডকে অবজার্ভ করে আপনাদের জায়গা থেকে যেভাবে ভালো মনে হয় সেভাবে আপনারা সার্ভিসটা দিবেন, যেন রিপোর্ট না তৈরি হয়, এদিকে একটু খেয়াল রাখবেন। আপনাদের এবং মেম্বারদের সকলের সুবিধার্থে প্রোগ্রামটা এইভাবে করা হয়েছে। আগে তো উইথড্র দিলে ব্যালেন্স চলে আসতো, এখন আপনি অ্যাকসেপ্ট করলে তারপরে ব্যালেন্সটা তার অ্যাকাউন্ট থেকে কাটবে, অর্থাৎ তার কাছেও সুযোগ থাকবে প্রয়োজনে অন্য কোথাও যদি ফার্স্ট সার্ভিস পায় সে উইথড্র করে টাকাটা নেওয়ার, আপনার কাছেও সুযোগ থাকবে সেটাকে রিসিভ বা ক্যান্সেল করার। ইনশাল্লাহ আশা করি এই প্রোগ্রামটার মাধ্যমে আপনারা 6 তারিখ থেকে খুব বেশি পেনে থাকবেন না। আচ্ছা, নূর নবী বলেছে দ্বিতীয় পার্ট রেজিস্ট্রেশন মেয়াদ 1 বছর হওয়ার পর কি রিনিউ করা লাগবে? এই বিষয়ে কোম্পানি আমাদেরকে কোনো তথ্য দেয়নি যে সেকেন্ড পার্টে কোনো রিনিউ লাগবে কি না। তবে আমার বিশ্বাস যে সেকেন্ড পার্টে আমরা যদি 100% সকল মেম্বারকে ইনক্লুড করতে পারি, তাহলে রিনিউ বলেন, আমাদের উইথড্র বলে যে একটা অপশন রয়েছে, এটাই মনে হয় আমরা ভুলে যাবো আগামীতে ইনশাল্লাহ। এই উইথড্রের যে পেইন আমরা এই কিছুদিন ধরে পেয়েছি, এই ধরনের পেইন আমাদেরকে পেতে হবে না। ঠিক আছে। আমার একটা প্রশ্ন, সেকেন্ড পার্ট কি প্রতি বছর রিনিউ করতে হবে ওয়ান পার্টের মতো? আচ্ছা, এটা আমি এইমাত্রই বললাম, সেটা হচ্ছে যে এই বিষয়ে কোম্পানি আমাদেরকে এখনো কিছু বলেনি। যদি কোম্পানি সকলের ভালোর জন্য প্রয়োজন মনে হয় তাহলে সেটা ডিসিশন নিতে পারে। তবে আমার মনে হয় সেকেন্ড পার্টে রিনিউর প্রয়োজন হবে না এবং রিনিউর প্রয়োজনও নাই। তার কারণ সেকেন্ড পার্টে যে অ্যাকাউন্টটা আমি রিনিউ করছি ওইটাই তো রয়্যাল, এবং ওই রয়্যালটা তো ফার্স্ট পার্টে রয়েছে এবং সেটা তো আমি বছর বছর রিনিউ করছি। সেক্ষেত্রে মনে হয় সেকেন্ড পার্টে রিনিউ কখনো আসবে না বলে আমার ধারণা। জি, ধন্যবাদ সকলকে। আশা করি অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। কণ্ঠ অলরেডি বসে আছে, প্রতিদিনই কথা বলছি ইনশাল্লাহ আপনাদের সাথে, সকল টিমের সাথে। কণ্ঠ ভেঙে গেছে, তার ভিতরে কিছুটা অসুস্থ ইনশাল্লাহ। তারপরেও আগামী 7 বা 8 তারিখ থেকে ফিল্ডে ইনশাল্লাহ নামতেছি। আপনারাও আপনাদের জায়গা থেকে আমার বিশ্বাস সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই প্রোগ্রামগুলো আপনারা অর্গানাইজ করবেন এবং ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে সারা বাংলাদেশে একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করব। তার কারণ এখানে সিনিয়র লেভেলের সাব স্টার, দক্ষ সাব স্টাররা প্রত্যেকটা 3টা টিম থাকবে, এক একটা টিমে 5 জন করে দক্ষ সাব স্টার। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ সম্মানিত মার্কেটিং এক্সিকিউটিভ ডিরেক্টর স্যারকে। আসলে চমৎকার কিছু আলোচনা করেছেন আমাদের মাঝে। তো স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য সবসময় দোয়া করি। করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন। আর আপনি আপনার কথায় যেটা বুঝেছি আমরা, আপনি অলরেডি প্রথম ডোজ টিকা মনে নিয়ে ফেলছেন। তো আপনার একটু ভয় ছিল, মনের ভয়, যার জন্য আপনি কিন্তু অসুস্থ হয়ে গেছিলেন। আশা করি এটা ব্যাপার না, দ্বিতীয় ডোজ টিকাটাও নিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ থাকবেন। যাই হোক, আজকের মিটিং এ আরো যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আরো কিছু আলোচনা সংক্ষেপে করি এবং আমাদের সাথে আরো একজন কানেক্ট হবেন। মনিরুল ভাই শুনছেন? হ্যাঁ বলেন। আমাদের বলেন ফারুক স্যার কি আছে আমাদের সাথে? স্যার ফারুক স্যার আছে তো। হ্যাঁ আছেন, উনি স্যার আছেন। কথা বলেন না। ফারুক স্যার আছেন? ফারুক স্যার আপনি কি আছেন? চলে গেছে, চলে গেছে। নাই 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 চলে গেছেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওনাকে, ওনার কাছ থেকে একটা দাবি আদায় করে নেওয়ার সুযোগ চেয়েছিলাম, যদি একবার শুধু যদি বলতো যে আছি, তাহলে সেই দাবিটা পেশ করতাম। যাই হোক, এ পর্যায়ে আমি আর কথা বাড়াবো না। আমাদের সাথে আরো একজন সিনিয়র 7 স্টার কানেক্টেড আছেন, আমি সরাসরি তার কাছে চলে যাব এবং আমি আশা করি সবাই শৃঙ্খলা বজায় রেখে তার কথাগুলো শুনবেন। তার কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি যখন কথা বলে খুব ঠান্ডা মেজাজে কথা বলে। তার ভয়েস, তার কথা বলার ধরন, মানে সবকিছুই গোছালো, চমৎকার উপস্থাপনা, চমৎকার বক্তব্য, এক কথায় যদি বলি। তো সবাই তার কথাগুলো শুনবেন। আশা করি আমরা যে আলোচনাগুলো করেছি এগুলো আরেকটু গুছিয়ে সাজিয়ে তিনি বলবেন, হয়তো অনেক নতুন তথ্য আরো এখান থেকে পেতে পারেন। যাই হোক, এই পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের একজন সিনিয়র 7 স্টার উজ্জ্বল ভাইয়ের কাছে।
জি উজ্জ্বল ভাই